প্রিয় দর্শক, প্রথমে আপনারা এই উপরের ভিডিওটি শুনুন, তারপরে আমি শুরু করছি। এই মুহূর্তে উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন। উনি কি মূর্তিটা ভেঙেছিলেন? হ্যাঁ, উনি মূর্তিটা ভেঙেছে কেন বলে ভাঙলেন? বলে ভুল স্বীকার করে কেন নিয়েছেন। কেন ভাঙলেন? উনি মদ্যের ব্যবস্থাতে ট্রাঙ্ক অ্যান্ড কন্ডিশন ছিল, মদ্যের ব্যবস্থাতে মূর্তিটা ভেঙে দিয়েছে বলে ভুল ওখানে তো স্বীকার। গেট তালা দিয়েছিল তো। শুনলেন তো? আমরা এক অত্যন্ত উদ্বেগজনক ঘটনার দিকে নজর রাখতে চলেছি। পশ্চিমবঙ্গের কাকদ্বীপের ঘটনা। এখানে একটি মূর্তি ভাঙার চেষ্টা, দাঙ্গা বাঁধানোর অপচেষ্টা এবং রাজনৈতিক পরিস্থিতির তথ্য ফাঁসের অভিযোগ উঠে এসেছে। একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম, গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম। গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম। উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন। অ্যান্ড আরও আমরা জিজ্ঞাসাবাদ এই ঘটনায় জনসাধারণের বিশ্বাসযোগ্যতা, বিচার প্রক্রিয়া এবং রাজনৈতিক দায়বদ্ধতার দিকে বড় প্রশ্ন তুলেছে। কি হয়েছে সমগ্র বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। আপনারা দেখতে শুরু করেছেন নিউজ 7 বাংলা। গত কয়েকদিন আগে কাকদ্বীপের এক কালী মন্দিরে মূর্তি ভাঙার চেষ্টা করা হয় বলে খবর পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয় সেই মূর্তি ভাঙার পেছনের এক যুবক, যিনি ধর্মীয় উস্কানি হিসেবে কাজ করতে চেয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এবং পুলিশ কনফারেন্স করে প্রেস কনফারেন্স করে যারা জানাচ্ছে যে মদ্যপ অবশ্যই মদ খেয়ে সেই যুবক মূর্তি ভাঙার চেষ্টা করে। পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে, যার নাম হচ্ছে নারায়ণ হালদার। হ্যাঁ, ঠিক শুনেছেন, নারায়ণ হালদার তার নাম। তার বাবার নাম ভূপতি হালদার। একই সঙ্গে অভিযোগ উঠছে যে এই ঘটনাকে বড় আকারে তোলার জন্য এক রাজনৈতিক দলের নেতা, বিজেপি নেতা, পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন কথা বলছেন, যেটা মুসলমান কোনো হিন্দুর কাজ নয়, কোনো হিন্দু এটা করতে পারে না। যদি এই তথ্য ফাঁস না হতো তাহলে কি হতো? কোনো মুসলিমকে জেহাদি বলে, মোল্লা বলে, আর কিছু বলে মুসলমানদের উপর দোষ চাপানোর চেষ্টা চলতো, যেটা অবশ্যই এর আগেও বিভিন্ন ঘটনায় করার চেষ্টা হয়েছে। পরিস্থিতি ধর্মীয় এবং ধর্মীয় রং নিয়ে নেয় এবং বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া জুড়ে তীব্র এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই ঘটনার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অভিযোগ আহ, জড়িত হওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। অভিযোগ রয়েছে এই ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক নেতারা সংবাদ সমাজ মাধ্যমে এবং জনসম্মুখে হিন্দু মুসলিমের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এই ঘটনায় রাজনৈতিক রং দেওয়ার শুধুই কি হিংসা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে না, স্থানীয় সম্প্রদায়ের মধ্যেও আহ, বিভ্রান্তি ঘটায় এই সমস্ত ঘটনা। রাজনৈতিক নেতাদের দায়িত্ব তো হচ্ছে অত্যন্ত বড়, তথ্য যাচাই করা, শান্তিপূর্ণ পরিবেশ করা। তা না করে বিভিন্ন রাজনৈতিক নেতারা কি করছে, কোনো একটা ভিডিও আসলো সেটা যাচাই না করে, সেই তথ্য তার পিছনে তথ্য যাচাই না করে সেসব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একটা সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করছে। তবে আইনের মতে পুলিশ যেটা জানাচ্ছে যে মূর্তি ভাঙা বা ভাঙার চেষ্টা করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ। অভিযোগ অনুযায়ী যুবক মূর্তি ভাঙার চেষ্টা করছিলেন মদ খাওয়ার অবস্থায়। এখানে আরো একটি বিষয় জরুরি রয়েছে। জিহাদি হিন্দু যুবক হিসেবে ভয়ানক রূপ দেওয়ার দেওয়ানোর প্রচেষ্টা হয়েছে কিনা, বা রাজনৈতিক উদ্দেশ্যজনিত কোনো কারণ রয়েছে নাকি, এবং বিচার অবশ্যই প্রকাশ করবে স্থানীয় সামাজিক মাধ্যমে। পরিস্থিতি উদ্বেগজনক। মূর্তি ভাঙার ঘটনা কেবল একটি স্থানীয় যে সমস্ত ওই জায়গারই ঘটনা সেরকম নয়। রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে এরকম সাম্প্রদায়িক বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়েছে। এই কাকদ্বীপে মূর্তি ভাঙার যে চেষ্টা, রাজনৈতিক তথ্য ফাঁসের অভিযোগ এবং সাম্প্রদায়িক ভিত্তিক উত্তেজনার একটা ঝুঁকি, এসব মিলিয়ে একটি জটিল বিষয় আজ সম্মুখে চলে এসেছে। যে তথ্য ফাঁস হয়েছে, আমরা দেখছি এই যুবক অপরাধ হতে সহজেই অপরাধ করেছে। এটা কিন্তু একটা ছোট ঘটনা নয়, এর পিছনে বড় একটা দাঙ্গারও প্রচেষ্টা থাকতে পারতো। এখন এটা নিয়ে দ্রুত, স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত সবাই দাবি করেছে। সংবাদ মাধ্যমে দায়িত্বশীল প্রকাশনা এবং স্থানীয় নেতাদের শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। কারণ সামাজিক শান্তি ও ভ্রাতৃত্বের পরিবেশ রক্ষা করাই আমাদের সবার প্রধান একটি দায়িত্ব হবে। আর অবশেষে এটাই বলবো, এই ঘটনা শুধুমাত্র একটি জায়গার ঘটনা নয়, সারা রাজ্য সামগ্রিকভাবে সর্বক্ষেত্রে নজরদারি দাবি করছে। সংবাদ মাধ্যমের সূত্রে খবর জানা যাচ্ছে, রাজনৈতিক প্রতিক্রিয়া এবং আইন প্রয়োগ একসাথে না করলে ভবিষ্যতে এমন বড় ঘটনা সামাজিক মাধ্যমে হুমকি স্বরূপ হতে পারে বা হুমকিতে পরিণত হতে পারে। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ 7 বাংলা, আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া।